সেটা জাতি কাজে লাগাতে পারে নাই। এখানে ব্যর্থতার সাফল্যের চাইতে ব্যর্থতার পাল্লা অনেক ভারী। এর কারণ হচ্ছে জাতিকে স্বপ্ন দেখানো হয়েছে ভাগ্য পরিবর্তনের, সুন্দর দেশ গড়ার। আসলে যারা নিজের মধ্যে আদর্শের চর্চা করে না, নৈতিকতার চর্চা করে না, যারা নিজেদের পরিশুদ্ধির কাজ করে না, দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই, দলের অভ্যন্তরে সুবিচার নেই, ন্যায় বিচার নেই, ইনসাফ নেই, দলাদলি খুন্দর হারাহারি মারামারি ছড়ে, সেই দলের মাধ্যমে দেশ গড়া সম্ভব নয়। আজকে মানুষের মধ্যে নতুন স্বপ্ন জেগেছে। সেই স্বপ্ন হচ্ছে রাজনীতির প্রথম পুরাতন দ্বারা পরিবর্তন করতে হবে। জুলুমতন্ত্র, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণ, স্বজনপ্রীতি, ইজ্জত এবং নারী পরিচয়ের মান ইজ্জতের সম্মানের ভুলন্টন করার, মানবাধিকার লঙ্ঘন করার যে রাজনীতি চর্চা বাংলাদেশে 53 বছর হয়েছে, আজ জনগণ সেই অপর রাজনীতির কবর রচনা করতে চায়। যে প্রত্যাশা জনের মধ্যে প্রয়োগ হয়েছে, সেই প্রত্যাশাকে লালন করে আগামী দিনে দুটো জিনিস অপরিহার্য। নাম্বার 1, একটি উন্নত আদর্শ, দ্বিতীয় হচ্ছে উন্নত নৈতিকতা তথা সততা ও জবাবদিহিতা। সৎ নেতৃত্ব যাকে বলা হয়। দল যদি আদর্শ সামনে রেখে না চলে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার, ক্ষমতায় গিয়ে ক্ষমতা উপভোগ করার, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে, সেই দল কোনদিন দল গঠন করতে পারে না। আমাদের দেশের জন্যই নির্বাচনের দাবি, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা অতীত ছিল, বিপ্লবোত্তর সেই প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা, অশুভ প্রতিযোগিতা চলছে। একটি নির্বাচনে কি দেশ গড়ার জন্য, পরিবর্তনের জন্য যথেষ্ট? অবশ্যই নয়। দেশ গড়তে হলে তার আইনি কানুন